हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सोमात्रिकास किचेन। और आमी ऋतिका चले एसेছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ সকাল থেকে মনটা বড্ড আইসক্রিম হচ্ছিল, তাই খুব সহজে তাড়াতাড়ি একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। লেটস স্টার্ট। প্রথমেই আমি এখানে কড়াইতে 500 ml মতন দুধ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে এখনো গ্যাসটা অন করিনি। এর সাথেই আমি এখানে ইনস্ট্যান্ট যে আইসক্রিম পাউডার, সেটা যে কোনো কোম্পানির তোমরা নিতে পারো, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত কিছু দেওয়া আছে, যেমন আইসিং সুগার বা নর্মাল সুগার, তারপরে বেকিং সোডা, যা যা কিছু লাগে সেগুলো দেওয়া আছে। তার সাথে ইনস্ট্রাকশনও দেওয়া আছে যে এটা কিভাবে করতে হবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে কোনো প্লাম্পস না থাকে। আর যদি তোমাদের কাছে লোকাল কোনো মার্কেটে এইরকম ক্রিম পাউডার না পাও, সেক্ষেত্রে আইসিং সুগার, নর্মাল সুগার, বেকিং সোডা, তার সাথে কিছুটা কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ নিয়ে তোমরা এরকম মিক্সচার তৈরি করে নিতে পারো। আমি ইনবক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন থেকে তোমরা চেক করে নেবে কতটা পরিমাণে লাগে। এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর 3 থেকে 4 মিনিটের মধ্যেই এইরকম কনসিস্টেন্সি চলে আসবে। তখন এটা বুঝতে হবে রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। আর এর মধ্যে ড্রাই ফ্রুট কাটারের মাধ্যমে আমি কিছু পেস্তা দিয়ে দিচ্ছি, যাতে এটা মুখে ক্রাঞ্চি ভাবটা লাগবে। এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর এর মধ্যে যেহেতু ভ্যানিলা আছে, ভ্যানিলার একটা নিজস্ব ফ্লেভার তো থাকবে। আমি নেক্সট স্টেপে চলে এসেছি। এরপর একটা বাটির মধ্যে কিছুটা বরফ নিয়ে নিয়েছি আর তার উপরে আর একটা বাটি বসিয়ে সেখানে আমি বেশ কিছুটা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। যে কোনো কোম্পানির তোমরা এখানে হুইপড ক্রিম ব্যবহার করতে পারো। এর সাথে বলে দিই, আজকের মেন ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, এখানে বরফ না দিলে হুইপড ক্রিম কখনোই ব্লেন্ড করা যাবে না। হ্যান্ড ব্লেন্ডারে যতই ব্লেন্ড করো না কেন, সেটা গলে লিকুইডিফাই হয়ে যাওয়ার চান্স থাকবে। এরপর আমি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, যাতে এর মিষ্টিটা একদম ব্যালেন্স থাকে। কারণ পাউডারের মধ্যে একদম লো পরিমাণে নর্মাল সুগার দেওয়া থাকে আইসিং সুগারের সাথে, সেই জন্য এর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি। হুইপড ক্রিমটা ভালোভাবে হুইপড হয়ে গেছে কিনা সেটা একটা ফোমি এফেক্ট এলে তোমরা বুঝেই যাবে। তারপর যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে জাস্ট হালকা হাতে নাড়াচাড়া করব। এটা বেশি নাড়াচাড়া করতে গেলে আইসক্রিমটা বসে গিয়ে এর কনসিস্টেন্সিটা একদম নষ্ট হয়ে যাবে আর আইসক্রিমটা ভালোভাবে বসবেও না। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। এরপর আমি এটাকে যে পাত্রে আমি জমাবো সেই পাত্রে দিয়ে আমি আরও কিছুটা পেস্তা দিয়ে ওপর থেকে ফয়েল দিয়ে কভার করে দিচ্ছি। এরপর মোটামুটি 5 থেকে 7 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে। আমরা ওভারনাইট এটাকে রেখে দিতে পারো ফ্রিজারে, মানে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। এটা বরফটা মানে আইসক্রিমটা জমাবার জন্য। বাইরেকার নয়েজ অ্যাভয়েড করে প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমরা বন্ধুরা, সাথে শেয়ার করতে ভুলবে না। আর এরকমই গরমের একটা দুপুরে তোমরাও বাড়িতে বানিয়ে এটা সপরিবারে আনন্দ উপভোগ করতে পারো আর আইসক্রিমের ঠান্ডা ঠান্ডা মজা নিতে পারো। তো এখানে 5 ঘন্টা পর আমি দেখে নিই আইসক্রিমটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইব করে সাথে সবাইকে শেয়ার করো। দোকানের থেকে কোনো অংশে কম হবে না, এতটাই ক্রিমি আর সুস্বাদু খেতে হবে, সেটা আমার গ্যারেন্টি। তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো। মিষ্টি কম, একদম ব্যালেন্স মিষ্টি, খুব বেশিও নয় কমও নয়, আর খুব সুন্দর খেতে লাগবে, ক্রিমি একটা টেক্সচার দেবে, এটা আমার গ্যারেন্টি। আর এইভাবেই বানাবে। সাথে যদি তোমাদের কারোর না আইসক্রিম স্কুপ পাওয়া যায় কাছাকাছি, এরকম একটা আইডিয়া তোমরাও নিয়ে নিতে পারো আমার থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড লাক।